আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে লাল শাক রান্না করছি। প্রথমে দিয়েছি তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি গুঁড়ামরিচ, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব ধনিয়া জিরা 1 চামচ। এখানে আর অন্য কিছু ইউজ করি নাই। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আমি এখানে হলুদ ইউজ করব না। হলুদ ইউজ করলে লাল শাকের যে অরিজিনাল কালারটা আছে সেটা থাকে না, কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি লাল শাক রান্না করতে কখনো হলুদটা ইউজ করি না। তবে আজকে আদা রসুন পেস্টও দিই নাই, আমি না ভুলে গিয়েছিলাম। সত্যি কথা যেটা এখন এডিট করতে বসি তখন যে মনে হয়েছে, মানে আমার মেয়ে রান্না করছিল তো এই জন্য রান্নাঘরে যা যা ছিল হাতের কাছে তা দিয়ে রান্না করে ফেলেছি। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। मैं कितना गरीब हो, मेरे पास चिंगड़ी बस में नहीं है, इसीलिए 1 পিস চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করতেছি। দিয়ে দিয়েছি শাকগুলি, এখন হাতল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ হালকা আছে শাকটা রান্না করা হবে। তবে শাকটা যে কড়াইতে রান্না করতেছি ওইটা খুবই ঐতিহাসিক একটা কড়াই। এটার বয়স 31 বছর। আমার শাশুড়ি আমাকে গিফট করেছিল, সেটা আমি এখনও রেখে দিয়েছি স্মৃতির ম্যাজিশিয়ামে জীবন্ত করে। স্মৃতি বড় জ্বালাময়, জলে আর জ্বালায়। শাশুড়ি আজ আর পৃথিবীতে নেই, কিন্তু মায়ের দেয়া কড়াইটা আমি ফেলি না। আমাকে অনেক বলা হয় এটা তো কালার টালার খুবই খারাপ হয়ে গিয়েছে, এটা ফেলে দিলে তো পারো, কিন্তু এটার মধ্যে মায়ের দোয়া ভালোবাসা আছে। সেই জন্য এটা আমার কাছে খুবই স্পেশাল, খুবই আনমোল। কে কী বললো আই ডোন্ট কেয়ার, কিচ্ছু যায় আসে না। অনেক সময় অনেকে কমেন্টস করে আপনার কড়াইয়েরই অবস্থা কেন। তারপর বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে কে কী দিয়ে লাঞ্চ করলা বলো? আশা করি ভালো আছো, প্রত্যাশাও তাই। আমি তোমাদের সবার অনাবিল সুখের প্রত্যাশী। আমি চাই তোমরা প্রতিদিন সুস্থ থাকো, ভালো থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকো। এইভাবে তোমাদের সাপোর্ট না পেলে সামনের দিকে এগিয়ে যাওয়া পসিবল না, বুঝেছো?